Hey everyone, welcome to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন। তো প্রায় 1 বছর হয়ে গেছে আমি কোনো লং ভিডিও আপলোড দিইনি। তা আজকে ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে আসি। তাহলে চলো আজকের এই আর্ট ব্লগে তোমরা আমার সাথে থাকো। কোনো আর্ট শুরু করার আগে আমার সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে প্যালেট সাজানো। রঙের প্রতিটি ড্রপ যখন প্যালেটে পড়ে তখন আলাদাই একটা ভালো লাগা কাজ করে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না? এই ওয়েদারে আর্ট করতে আলাদাই মজা লাগে। আজকে আমি গোয়াশ কালার দিয়ে কাজ করব। গোয়াশ কালার নিয়ে আলাদা করে কিছু বলা লাগবে না। এখন তো প্রায় সবাই জানে যে গোয়াশ কালার কতটা ভালো। অ্যান্ড আমি সত্যি কথা বলতে এখন আমার মোস্ট ফেভারিট কালার গোয়াশ কালারই হয়ে গেছে। তো আজকে আমি একটা অ্যানিমে ক্যারেক্টারকে ড্র করতেছি। এটা রিসেন্টলি অনেক বেশি ফেমাস অ্যান্ড আমারও ভীষণ ভালো লেগেছে এই অ্যানিমেটা। তোমরা গেস করো এটা কোন অ্যানিমের কোন ক্যারেক্টার। তো আমি এতটুকু আর্ট করার পর দেখলাম যে আম্মু বাজার থেকে আসছে অ্যান্ড আমাদের জন্য এই রামেনটা নিয়ে আসছিল। আমি অনেকই রামেন খাইছি বাট এই ফ্লেভারটা এখনো ট্রাই করিনি। তাই এই ফ্লেভারটা দেখে আমি আর আমার ছোট বোন এক্সাইটেড হয়ে গেছি। তাই সাথে সাথে আবার চলে গেলাম রামেনটা বানাইতে। রামেন দেখে আমরা যখন প্রথমবার রামেন ট্রাই করেছিলাম সেদিনের কথা মনে পড়ে গেছে। তো আমরা প্রথমবার যখন রামেন ট্রাই করেছিলাম তখন আমি আর আমার বোন চালাকি করে একদম 3x স্পাইসিটা নিয়ে আসছিলাম। অ্যান্ড আমরা দুইজনেই জানতাম না ওইটা এত বেশি স্পাইসি হবে। আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। আমার স্পাইসি ভালো লাগে তাই আমার তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু আমার ছোট বোন একদম স্পাইসি খেতে পারে না। তো তার অবস্থা একদম দেখার মতো ছিল। কিন্তু এই রামেনটার মধ্যে একদমই স্পাইসি ছিল না। তো বলতে গেলে এটা আমার ছোট বোনের কাছে বেশ ভালো লাগছে। আমার ছোট বোনের কাছে এটা তো এত বেশি পছন্দ হয়েছে যে তার এটা ফেভারিট হয়ে গেছে। যে খাওয়া দাওয়া শেষে আমরা এখন আমাদের আর্টে চলে যাই। তো আমি অর্ধেক কাজই করে রেখেছিলাম, এখন শুধু আমরা ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নেব। অ্যান্ড আমার থেকে এটা সব থেকে মজার কাজে লাগে, কিন্তু এটা অনেক সময় নেই। কিছুটা আমি ক্যামেরার সামনে করে বাকিটা আমি অফ ক্যামেরা করে নিচ্ছি, কারণ এটা অনেক বেশি সময় নিতেছিল অ্যান্ড পুরোটা সময় ধরে আমার রেকর্ড করা সম্ভব হইতেছিল। ক্যামেরার সামনে আমি ঠিক মতো করতে পারতেছিলাম না, তাই আমি অফ ক্যামেরায় বাকি ডিটেলস গুলো অ্যাড করে নিচ্ছি। এই আর্টটার মধ্যে আমার একটা মিস্টেক হয়েছে। তো যারা অ্যানিমে দেখে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি মিস্টেকটা করছি। যাই হোক, আমার থেকে এটার আউটকাম অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।